আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহর অশেষ রহমতে সকলে অনেক ভালো আছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে আলোচনা করতে যাচ্ছি 7টি বিশেষ লক্ষণ নিয়ে। যদি এই 7টি লক্ষণ আপনার জীবনের মধ্যে প্রকাশ পায় তাহলে আপনি বুঝে নেবেন আপনার চারপাশে ফেরেশতা আছে। এই 7টি লক্ষণ কি, আর আমরা এগুলো কিভাবে বুঝবো যে এই 7টি লক্ষণের মাধ্যমে ফেরেশতারা আমাদের চারপাশে আছে? আসুন আমরা এই ভিডিও থেকে তা বিস্তারিতভাবে জেনে নেই। তার আগে যারা এখন আমার চ্যানেলটিতে নতুন আছেন তারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ফেরেশতারা আমাদের জীবনকে কিভাবে স্পর্শ করে এবং কিভাবে তাদের উপস্থিতি আমরা বুঝতে পারবো। ইসলামে ফেরেশতা মহান আল্লাহর অপূর্ব সৃষ্টি, যারা তার নির্দেশে বার্তা পৌঁছে দেন এবং আমাদের অন্তরে কল্যাণের অনুপ্রেরণা যোগান। কিন্তু কিভাবে বুঝবে যে ফেরেশতারা আমাদের কাছে রয়েছেন? আসুন 7টি লক্ষণ নিয়ে আলোচনা করি যেগুলো ইঙ্গিত দেয় যে ফেরেশতারা আপনার আশেপাশে আছে। নাম্বার 1, 2জন ফেরেশতা সবসময় আমাদের সঙ্গে থাকেন, যারা আমাদের ভালো এবং মন্দ কাজগুলোকে লিপিবদ্ধ করে। আমরা প্রত্যেকেই 2জন ফেরেশতার সামনে থাকি। তারা হলেন কিরাম আল কাতিবিন। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, তোমাদের উপর নিযুক্ত আছেন কিছু পর্যবেক্ষণ ফেরেশতা, যারা সম্মানিত এবং আমানতদার এবং তোমাদের সব কাজের ব্যাপারে জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যদি কেউ ভালো কাজ করার ইচ্ছা করেন তিনি তা করতে না পারে, কিন্তু আল্লাহ তার জন্য একটি পূর্ণ সওয়াব লিখে দেন। আর যদি সেই ভালো কাজটি সে সম্পূর্ণ করে তবে 10 থেকে 700 গুণেরও বেশি সওয়াব তার আমলনামায় বাড়িয়ে দেওয়া হয়। এই ফেরেশতারা আমাদেরকে স্মরণ করিয়ে দেন যে প্রতিটি কাজে লিপিবদ্ধ হচ্ছে এবং আমরা যেন ভালো কাজের জন্য সচেষ্ট থাকি। নাম্বার 2, হঠাৎ শান্তির অনুভূতি। আপনার সাথে কি কখনো এমন হয়েছে যখন আপনি গভীর দুশ্চিন্তায় ছিলেন, কোনো উপায় খুঁজে পাচ্ছিলেন না, কিন্তু হঠাৎ করে এক অদ্ভুত শান্তির অনুভূতি আপনার মনে ভর করলো? উদ্বেগ মুছে দিয়ে হৃদয়কে প্রশান্তিতে পূর্ণ করে দেয়। আল্লাহ তাআলা পবিত্র কুরআনে বলেন, আল্লাহ মুমিনদের অন্তরে প্রশান্তি প্রেরণ করেন যাতে তারা তাদের ঈমানে আরো বৃদ্ধি লাভ করে। এটি কোনো কাকতালীয় বিষয় নয়। ফেরেশতারা আল্লাহর আদেশে মুমিনদের কাছে এই প্রশান্তি নিয়ে আসে। যখন একজন মুমিন সংকটের মুহূর্তে থাকেন এবং আল্লাহর উপর ভরসা রাখেন, তখন ফেরেশতারা তাদের অন্তরে এমন শান্তি সৃষ্টি করে যা ঈমানকে আরো শক্তিশালী করে। এটি আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত আমাদের পাশে সব সময় রয়েছে এবং তিনি তার ফেরেশতাদের মাধ্যমে আমাদেরকে সুসংবাদ পাঠান। সুতরাং যখনই আপনার মনে এমন শান্তি অনুভব হয়, জেনে রাখুন এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ দয়া এবং আপনার কাছে ফেরেশতাদের আগমনের একটি স্পষ্ট লক্ষণ। নাম্বার 3, আপনার নাম শোনা বা ফিসফিসানি অনুভব করা। আপনার চারপাশে কি কখনো এমন মনে হয়েছে যে কেউ আপনার নাম ধরে ডাকছে অথচ আশেপাশে কেউ নেই? এই অভিজ্ঞতাটাকে অদ্ভুত মনে হলেও এর পেছনে রয়েছে আল্লাহর বিশেষ পরিকল্পনা। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ, তাদের প্রতি ফেরেশতারা নাজিল হয়ে বলেন, তোমরা ভয় পেও না এবং চিন্তিত হও না, বরং তোমরা জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। আর ফেরেশতারা আল্লাহর নির্দেশে আমাদের মাঝে আসেন এবং কখনো কখনো মুমিনদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বা কখনো কোনো গুরুত্বপূর্ণ বার্তা দেওয়ার জন্য তাদের উপস্থিতি অনুভব করান। এটি হতে পারে আল্লাহর পক্ষ থেকে জান্নাতের সুসংবাদ, বিশেষ দোয়া কবুলের ইঙ্গিত অথবা কোনো বিপদ থেকে রক্ষা পাওয়ার সংকেত। এই অভিজ্ঞতা আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ তার বান্দাদের কখনো একা ছেড়ে দেন না। ফেরেশতারা সবসময় আমাদের পাশে রয়েছেন। তারা আমাদের পথ প্রদর্শন করেন এবং আমাদের ঈমান আরো দৃঢ় করার জন্য বিভিন্নভাবে আল্লাহর বার্তা আমাদের কাছে পৌঁছে দেন। নাম্বার 4, ভালো কাজের প্রবল ইচ্ছা করা। আপনার কখনো কি এমন হয়েছে যে হঠাৎ কোনো ভালো কাজ করার তীব্র ইচ্ছা অনুভব করছেন? হয়তো আপনি দান করতে চাইলেন অথবা তৎক্ষণিক নামাজে দাঁড়ালেন বা কারো সাহায্যের জন্য এগিয়ে গেলেন। এটি শুধু আপনার নিজের চিন্তা নয়, বরং এটি হতে পারে ফেরেশতাদের অনুপ্রেরণার ফসল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, প্রতিদিন ফেরেশতারা নামাজরত অবস্থায় 2টি দোয়া করেন, হে আল্লাহ, যারা আপনার পথে খরচ করে তাদের আরো বৃদ্ধি করুন, আর যারা কৃপণতা করে তাদের ধ্বংস করে দিন। ফেরেশতারা আল্লাহর আদেশে আমাদের অন্তরে ভালো কাজের প্রতি আগ্রহ জাগিয়ে তোলেন। তারা আমাদেরকে সঠিক পথে পরিচালিত করেন এবং আমাদের কর্মে বারাকা আনতে সাহায্য করেন। যখন আমাদের মধ্যে এমন প্রবল ইচ্ছা জাগে, এটি আল্লাহর বিশেষ রহমতের নিদর্শন এবং ফেরেশতাদের আন্তরিক প্রভাব। তাই যখন এমন অনুভূতি আসে, দেরি না করে ভালো কাজটি করে ফেলুন। এটি শুধু আপনাকে আল্লাহর কাছাকাছি নিয়ে যাবে না, বরং আপনার জীবনে শান্তি ও বরকত আনবে। নাম্বার 5, উজ্জ্বল আলো বা সুগন্ধি অনুভব করা। আপনার কি কখনো এমন হয়েছে যে আপনি হঠাৎ করে উজ্জ্বল আলো দেখেছেন বা কোনো মিষ্টি সুগন্ধি অনুভব করছেন, অথচ
এর কোনো দৃশ্যমান উৎস খুঁজে পাননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফেরেশতারা নূর বা আলো থেকে সৃষ্টি, আর জিন সৃষ্টি হয়েছে আগুন থেকে। ফেরেশতাদের উপস্থিতি অনেক সময় এই ধরনের বিশেষ অনুভূতির মাধ্যমে প্রকাশ পায়। এটি আল্লাহর রহমতের একটি চিহ্ন যা আমাদেরকে মনে করিয়ে দেয় আমরা একা নই। আমাদের আশপাশে আল্লাহর অনুগ্রহের বাহকরা রয়েছে যারা আমাদেরকে সহায়তা করেন। এই চিহ্নগুলো আমাদের ঈমানকে আরো দৃঢ় করে এবং আল্লাহর প্রতি ভালোবাসা ও কৃতজ্ঞতা বাড়িয়ে তোলে। নাম্বার 6, গভীর কৃতজ্ঞতার অনুভূতি। আপনার কি কখনো এমন হয়েছে যে হঠাৎ করে আপনার মনে গভীর কৃতজ্ঞতার ঢেউ উঠে এসেছে? মনে হয়েছে আল্লাহর নিয়ামতগুলো এত অসীম যে তার প্রতি কৃতজ্ঞ না থেকে আর কোনো উপায় নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন, যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তবে আমি তোমাদেরকে আরো বাড়িয়ে দেব, আর যদি অকৃতজ্ঞ হও তবে আমার শাস্তি কঠোর। তাই ফেরেশতারা আমাদের অন্তরে এই অনুভূতি জাগিয়ে দেন। তারা আমাদের স্মরণ করিয়ে দেন যে আল্লাহর দান ও রহমত প্রতিদিন আমাদের জীবনকে পরিপূর্ণ করছে, আর এই ধরনের অনুভূতি আমাদের আরো বিনয়ী করে তোলে এবং আল্লাহর প্রতি আরো নিবেদিত হওয়ার অনুপ্রেরণা যোগায়। নাম্বার 7, আল্লাহর পথে দৃঢ় থাকার অনুপ্রেরণা। আর ফেরেশতারা আমাদের অন্তরে এই কৃতজ্ঞতার অনুভূতিগুলো জাগিয়ে দেন। আপনার কি কখনো এমন হয়েছে যখন কোনো পাপ থেকে ফিরে আসার শক্তি, আল্লাহর পথে দৃঢ় থাকার অনুপ্রেরণা অনুভব করছেন? আল্লাহ বলেন, যারা বলে আমাদের রব আল্লাহ এবং আমার উপর অবিচল থাকে, তাদের প্রতি ফেরেশতারা নাজিল হয়ে বলে, তোমরা চিন্তিত হও না, বরং জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। ফেরেশতারা আল্লাহর নির্দেশ অনুযায়ী আমাদের অন্তরে অনুপ্রেরণা জাগিয়ে তোলে এবং তারা মনে করিয়ে দেয় যে আল্লাহর রহমত কখনো শেষ হয় না। আমাদের শুধু তার দিকে ফিরে আসতে হবে এবং তওবা করতে হবে। তাদের এ বার্তা আমাদের ঈমানকে শক্তিশালী করে এবং আল্লাহর পথে দৃঢ় থাকতে সহায়তা করে। এই 7টি লক্ষণ আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ আমাদের পাশে সব সময় রয়েছেন এবং ফেরেশতারা আমাদের সঠিক পথে পরিচালিত করতে কাজ করছেন। আসুন আমরা সকলে আমাদের কাজের প্রতি সচেতন হই এবং ঈমানকে শক্তিশালী রাখি। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি আপনার বন্ধু বান্ধবী, আত্মীয় স্বজন সকলের সাথে অনেক বেশি শেয়ার করবেন, যাতে সকলে সঠিক জ্ঞান অর্জন করতে পারে এবং আল্লাহর উপর অবিচল বিশ্বাস ও ভরসা রাখতে পারে। আমিন। কমেন্টে সবাই আমিন লিখে যাবেন, কেননা কার আমিন কখন মহান আল্লাহ তাআলা কবুল করবেন সেটা আমরা কেউই জানি না। প্রিয় দর্শক, আজকের ভিডিওটি এ পর্যন্তই। দেখা হবে আবারও কোনো নতুন ভিডিও নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।